17 জুন 2024 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের ঈদুল আজহা নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ আজিমুশ-শান ইসলাহি বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। فقد أشرك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। ইখলাসের সাথে সমস্ত আমাল, বিশেষ করে কোরবানি পেশ করার তৌফিক দান করেন। আজ পবিত্র ঈদুল আজহা। শহর থেকে, বিদেশ থেকে, যে যেখানে থাকে, চাকরি করে, নিজের দেশে বাড়িতে ফিরে আসে। দুইটা ঈদ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঈদকে উসিলা করে সন্তান তার মাকে দেখতে পায়, মা তার সন্তানকে দেখতে পায়, পিতা তার ছেলে মেয়েদের কাছে ফিরে আসে, ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা করতে পারে, মহব্বত করতে পারে। এজন্য ঈদের সময়ে নিজেদের মধ্যে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, অহংকার, দুশ্মনী, কুচিন্তা, কুধারণা এগুলো পোষণ না করা। ঈদের দিন আমরা একে অন্যকে ক্ষমা করে দিব, ভালোবাসবো, বুকে টেনে নিব, অতীত ভুলে যাব। যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে নফস রয়েছে, আর নফসের কাজ হলো শুধুই অন্যায়ের দিকে টানা। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু। আমাদের যে নফস, কুপ্রবৃত্তি, তার কাজে আমাদেরকে পাপের দিকে টানতে থাকে। হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর আগে কাহারোর সাথে কোনো মনোমালিন্য হয়েছিল, কেউ আমাকে কষ্ট দিয়েছিল, আজকে দেখা হওয়ার সাথে সাথেই সেই কষ্টের কথা মনে পড়বে, তখন আমি মুখ ফিরিয়ে নিব। নফস এই করবে, কিন্তু আমি নফসের কথা মানব না। অনেক দিন পরে দেখা হলো, আমি আগে সালাম করব, আমি মুসাফা করব, আমি খোঁজ খবর নিব। 3 দিনের বেশি এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা বন্ধ রাখা অবৈধ, গুনাহে কবিরা। অথচ আমাদের অনেক প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বছরকে বছর আমরা কথা বন্ধ রাখি। আজকে এই ঈদের দিনে আমরা সেগুলো ভুলে যাব, হিংসা ভুলে যাব, বিদ্বেষ ভুলে যাব, পিতা সন্তানের মধ্যে দূরত্ব, আজকে এই দূরত্বকে দাফন করে দিব। আপন ভাই ভাই দূরত্ব, এই দূরত্বকে আমরা দাফন করে দিব। সিলমান কথা আকা ও আফু আম্মান জলামাক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে তোমার সম্পর্কের মধ্যে ফাটল ঘটল, যার সাথে তোমার খারাপ সম্পর্ক, তুমি গিয়ে তার সাথে সুসম্পর্ক কায়েম করো। চাচাতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে হোক না কেন, তুমি সম্পর্ক গড়ো, বিদ্বেষ রেখো না। আজীবন আমরা এই দুনিয়াতে থাকবো না, 60-70 বছরের জন্য এসেছি। জান্নাতে আল্লাহ চাইতো আমরা আবার একত্রিত হব,
সেখানে কোনো হিংসা থাকবে না। আল্লাহ হিংসা দূর করে দিবেন, বিদ্বেষ দূর করে দিবেন, অন্তরটাকে ধুয়ে দিবেন। সেখানে তো ঠিকই মিলেমিশে থাকবো। তো দুনিয়াতে কেন খামোখা আমাদের মধ্যে দূরত্ব থাকবে, আমাদের মধ্যে কুধারণা থাকবে? সিলমান কতাক যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিল, ছিন্ন করে দিল, তুমি তার সাথে সম্পর্ক গড়। ওয়াফু আম্মান জলামাক, আর যে তোমার উপর জুলুম করে, জুলুম করেছে, তুমি তাকে মাফ করে দাও। নবীজির কি সুন্দর কথা, যে জুলুম করে, যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সবার সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করেন। সামনে এবং কয়েক কাতারে কিছু খালি খালি জায়গা আছে, দয়া করে খালি জায়গাগুলো পুরো করে বসলে পিছনের ভাইরা এসে জায়গা পাবে। সামনের কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারের খালি জায়গাগুলো আমরা পুরো করে বসি, তখন অন্য ভাইদের সুবিধা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটা বিষয় হলো, আমরা কোরবানি করব, কোরবানি পেশ করব। আমাদের ঘরের আশপাশেই হয়তো কেউ আছে কোরবানি দেয় নাই, আবার তারা এমন যে আপনার দুয়ারে আসবেও না। যারা নিতান্তই গরিব তারাই মানুষের দরজায় যায়। যারা মধ্যবিত্ত বা একটু নিচে সমস্যায় আছে, সমস্যা বলতেও পারে না, আর কাহার কাছে হাতও পাততে পারে না, দয়া করে তাদের একটু খোঁজ খবর নিব। গোশত খেতে পারবো আমরা, আজীবনই খেতে পারবো, কিন্তু আজকের এই ঈদের দিন যারা কোরবানি থেকে দূরে আছে আমরা তাদেরকে স্মরণ করব। 3 ভাগের 1 ভাগ অন্তত আমরা বিলিয়ে দিব, পাঠাবো। যারা আমাদের দুয়ারে আসে তাদেরকে তো দিবই, যারা আসে না ওরা বেশি হকদার, ওদের খোঁজ খবর নিব। পিতার মন খারাপ, মায়ের মন খারাপ, 4-5টা বাচ্চা, ঘরে চাউলেরই ব্যবস্থা করতে পারে না, কিভাবে কোরবানি দিবে? ওই বাচ্চাদের মুখে হাসি নাই। আমাদের দায়িত্ব তাদের খোঁজ খবর নেওয়া। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাদ্য দাও নাই। আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি তো ক্ষুধা লাগা থেকে আপনি তো পাক, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার তো পিপাসা লাগে না, আপনি তো এগুলো থেকে পবিত্র। আমি কিভাবে আপনাকে পানি পান করাবো, কিভাবে আপনাকে খানা খাওয়াবো? তখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই যে প্রতিবেশী, ওরা না খেয়েছিল, যদি তাদেরকে খাওয়াইতা তো আমাকে খাওয়ানো হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল খালকু ইয়ালুল্লাহ, নবীজি বলেছেন আমাদের তো পরিবার আছে, স্ত্রী সন্তান মা বাবা নিয়ে আমাদের পরিবার। নবীজি বলেন যে আল্লাহর পরিবার হচ্ছে সমস্ত সৃষ্টিকুল। আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহ পাকের পরিবার। সমস্ত মানুষ নিয়ে আল্লাহর পরিবার, সমস্ত জীব জন্তু নিয়ে আল্লাহর পরিবার। তা আমি কোনো অসহায়ের পাশে দাঁড়াইলাম, কেমন যেন আল্লাহ পাকের পরিবারভুক্ত কাহারও পাশে দাঁড়াইলাম। আপনার পরিবারের কাউকে যদি কেউ সহযোগিতা করে তার উপর আপনি খুশি হয়ে যান, আজীবন মনে রাখেন। তো আল্লাহর পরিবারের কোনো সদস্যকে যদি আপনি সহযোগিতা করেন তো আল্লাহ পাক কতটা খুশি হবে। এই খালি জায়গাগুলো একটু পুরো করে বসেন না ভাই। দোতলায় খালি জায়গা আছে, দোতলা 3 তলায় খালি জায়গা আছে, আর ফাঁকে ফুঁকে কিছু জায়গা আছে, এগুলো আমরা ভরে নেই। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তা আমার ভাইয়েরা, ঈদের দিন আমরা আনন্দ করব, কিন্তু
আনন্দের নাম এই নয় যে আমরা পাপে লিপ্ত হব। আনন্দ করব, খুশি করব, দেখা সাক্ষাৎ করব, মহব্বত করব, তার মানে এই নয় যে আমরা শরীয়তের সীমা লঙ্ঘন করব। রাতভর বোমা ফুটানো হয়, বিকট শব্দ, শিশু বাচ্চারা ঘুম থেকে জেগে যায়, অসুস্থরা কষ্ট পায়, অন্য ধর্মের লোক আছে তারা কষ্ট পায়। এটা তো ইসলামী কালচার না, ইসলামী শিষ্টাচার না। আল্লাহর হস্তে এই বোমা ফুটানো থেকে আমরা বিরত থাকব। অপচয় করা যাবে না, কোনোভাবে অপচয় করা যাবে না। বিবাহ শাদী এবং বিশেষ করে ম্যারেজ ডেতে এভাবে আলোকসজ্জা করা হয়, ঢোল পিটানো হয়, বোমা ফুটানো হয়, রাত ভর গান বাজনা গান বাজনা গান বাজনা, ওই রাত মানুষ ঘুমাইতে পারে না। এগুলো অত্যন্ত জুলুম এবং গুনাহে কবিরা, হারাম। এই বিবাহের মধ্যে শান্তি আসবে না, সুখ আসবে না। হয়তো ডেকসেট বাজিয়ে আপনারা নাচানাচি করবেন, আনন্দ করবেন, আর হাজারো মানুষকে কষ্ট দিবেন। ওই মানুষের কষ্টের অভিশাপের কারণে, কষ্টের বদদুয়ার কারণে আপনাদের জীবনে সুখ আসবে না, ওই বিবাহের মধ্যে সুখ আসবে না। এজন্য আমাদের তওবা করা উচিত। এ ধরনের হারাম আনন্দের দ্বারা মানুষ কখনো সফল কাম হয় না। আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করেন। হ্যাঁ, না দোনোটাই জরুরি, এভাবে রেখে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এই ব্যাপারে আমরা খুব খেয়াল রাখব। আরেকটা বিষয়, আপনারা যারা এই এলাকায় বসবাস করেন লক্ষ্য করবেন, আমাদের এই গাছতলা ঘাটে খুব কম যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে, কিন্তু ঈদের সময়গুলো আসলে শহরের থেকে ছেলে ফেলে আসে। শহরে তো বৃদ্ধ লোকেরাও ল্যাংটা হয়ে ঘুরে, নির্লজ্জ হয়ে গেছে। সন্তান বয়স 15, 20, 22, পিতার বয়স 50, 45, হাফ প্যান্ট পরে বসে রয়েছে। ছেলেও হাফ প্যান্ট আর বাবাও হাফ প্যান্ট। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। ইওয়ারিসা ওয়াতিকুম রিশা বলেছেন, আমি বনি আদমকে পোশাক দিয়েছি, আর কোনো জাতিকে পোশাক দেন নাই। ওদেরকে জন্মসূত্রে পোশাক দিয়ে দিছেন, পাখিকে পাখির গায়ে পোশাক দিয়ে দিছেন, গরু ছাগলকে গরু ছাগলের গায়ে পোশাক দিয়ে দিছেন। তাদের এই মেধা নাই যে তারা পোশাক তৈরি করবে। পোশাক শুধু মানুষকে দিছেন, বনি আদমকে দিছেন। আর বলেছেন ইওয়ারিসা ওয়াতিকুম রিশা, এই পোশাক দিলাম যেন তোমরা সতর ডাকতে পারো, লজ্জাস্থান ঢাকতে পারো এবং সেজেগুজে থাকতে পারো। বড় পরিতাপের বিষয়, বিদেশে তো ছেলে মেয়ে সব উলঙ্গ থাকে, এখন আমাদের দেশে ছেলে শুরু হয়েছে, 8-10 বছর পরে মেয়ে শুরু হবে। এজন্য যুবক ছেলেরা, অনুরোধ তোমাদের প্রতি, এই নির্লজ্জতা বেহায়াপনা সমাজে চালু করো না। সমাজে নেককারদেরকে নেকের সাথে থাকতে দাও। হাফ প্যান্ট পরে পরে সতর খুলে মানুষকে পাপে লিপ্ত করো না। একটা ছেলে যখন হাফ প্যান্ট পরা থাকে, ওর দিকে যেই তাকাবে তারই কবিরা গুনাহ হবে। মা তাকাবে, মায়ের কবিরা গুনাহ, বাবা তাকাবে, তার কবিরা গুনাহ। ওর দিকে তাকানোই ওই সময় হারাম। যে হাফ প্যান্ট পরে তার দিকে তাকানোই হারাম, কেউ তাকে দেখতে পারবে না। এজন্য এই অন্যায়টা সমাজে চালু না করা। যারা করতেছে আমাদের উচিত তাদেরকে নিষেধ করা, তাদেরকে বোঝানো যে অন্যায়টা চালু করো না, একটা ফিতনা নতুন করে চালু করো না। সেই কাবিল হাবিলকে হত্যা করেছিল। কাবিল সর্বপ্রথম হত্যাকারী এই পৃথিবীতে। কিয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে, যত মানুষকে হত্যা করা হবে, এই সমস্ত মানুষের পাপের অংশীদার কাবিল হয়ে যাবে। যে হত্যা করবে তাকে তো শাস্তি দেওয়া হবেই, কিন্তু কাবিল যেহেতু হত্যা শুরু করেছিল, এজন্য সমস্ত পাপের শরীক সেও হবে, যেহেতু সে হত্যা আবিষ্কার করেছিল। যে কোনো মানুষই যখন কোনো অন্যায় প্রচলন করে, চালু করে, যে চালু করবে কিয়ামত পর্যন্ত তাকে যত মানুষ অনুসরণ করবে, সে সমস্ত মানুষের পাপের অংশীদার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এবং মেয়েরা আসে বিশেষ করে শহর থেকে, গায়ে ওড়না রাখে না, ভিডিও করা যাবে না,
কেউ বাবা ভিডিও করবেন না, ছবি তুলবেন না, ওলনা রাখতে চায় না। আসে যে বাড়িতে বেড়াইতে আসছি, গুড়ি গাড়ি নিজেকে দেখায়, নিজের রূপ লাবণ্য প্রদর্শন করে। এগুলোর চেয়ে নির্লজ্জ কাজ আর কিছু হতে পারে না। নারী তাকে বলে যে, মহিলা তাকে বলে যে মহলে থাকে, নারী তাকে বলে যে মহলে থাকে। আল মারআতু আওরাতুন, নবীজি বলেছেন নারী জাতি সে গোপন থাকবে, গোপন থাকবে, মানুষের সামনে আসবে না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক বলছেন যে তোমরা ঘরে থাকো, তোমরা পর্দায় থাকো, সেই পূর্বকার জামানার মানুষের মতো নির্লজ্জের মতো বাহিরে ঘোরাফেরা করো না। আমরা জানি এক সময়ে জীবন্ত শিশু বাচ্চা যখনই দেখতো বাচ্চা হয়েছে আর মেয়ে বাচ্চা, সাথে সাথে মাটিতে তাকে জীবন্ত পুঁতে ফেলতো, সাথে সাথে হত্যা করত। নারীদের বিশৃঙ্খলা, নারীদের বাড়াবাড়ি, নারীদের লাফালাফির কারণে নারীদের এই পরিণাম, এই পরিণতি হয়েছিল। এখন আবারও যদি নারীরা সেই পর্দা থেকে বের হয়ে যায়, নারীরা যদি অশ্লীল হয়ে যায়, গায়ে কাপড় না রাখে, নিজের লজ্জা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে না রাখে, নারীরা পতিতায় লিপ্ত হবে। নারীদেরকে, শিশু বাচ্চাদেরকে এভাবে আবার আগুনের মধ্যে, মাটির মধ্যে পুঁতে ফেলা হবে। আমাদের যাদের মেয়ে আছে, স্ত্রী আছে, তাদেরকে আমরা বুঝাবো, তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে চুল ঢেকে রাখো, শরীর ঢেকে রাখো, প্রয়োজনে বের হবা, বোরকা পরে বের হও। মানুষকে কেন তুমি তোমার সৌন্দর্য দেখাইতে যাইবা? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। কিছু কিছু গুনাহ আমাদের সমাজে ব্যাপক হয়ে গেছে, আম হয়ে গেছে, যেগুলোকে এখন আর মানুষ গুনাহ মনে করে না। এমন কিছু গুনাহ আছে, যেমন ছবি তোলা, এটাকে এখন আর মানুষ গুনাহ মনে করে না, ব্যাপক হয়ে গেছে। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, নবীজি বলেছেন যেই ছবি তুলবে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। লানা রাসূলুল্লাহিল মুসাউবিরিন, হাদিস শরীফের মধ্যে নবীজি যারা ছবি তোলে তাদের প্রতি লানত করেছেন। এটা একটা লানতি কাজ, এটা অভিশপ্ত কাজ। কে করে কে করে না সেটা দেখার বিষয় না। শেষ জামানায় এমন আলেম ওলামা বাইর হবে যারা দিন বিক্রি করে দুনিয়া কামাবে, তাদের কথায় কান দেওয়া যাবে না। কান দিতে হবে আল্লাহওয়ালা, হক্কানি, মুহাক্কিক, যারা নিজের কথার উপর আমল করে, এরকম আলেমদের কথা শুনতে হবে। কোনো ইমাম সাহেব যদি মদ খাওয়া শুরু করে দেয়, মদ খাওয়া হালাল হবে না। কোনো ভাইরাল আলেম বক্তা যদি গাঁজা খাওয়া শুরু করে দেয়, গাঁজা খাওয়া হালাল হবে না। এমনইভাবে সে যেই হোক, যদি সে ছবি তোলা শুরু করে, সে পাপে লিপ্ত হয়ে গেল, কবিরা গুণে লিপ্ত হয়ে গেল, হারামে লিপ্ত হয়ে গেল, তাকে অনুসরণ করা আমার জন্য বৈধ না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এরপরে ব্যাপক হয়ে গেছে সুদের লেনদেন, সুদের লেনদেন। বহু লোক আমাকে বলল, বহু ব্যবসায়ী বলল যে এই ভৈরবের যত ব্যবসায়ী 95% সুদের সাথে লিপ্ত, সিসির সাথে লিপ্ত। আপনি দেখলে মনে করবেন যে বাইজিদ বোস্তামি, কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার কমিটির সদস্য, অথচ সিসির সাথে সম্পর্ক। ছেলেরে মাদ্রাসায় পড়াচ্ছে, হাফেজ বানাচ্ছে, আলেম বানাচ্ছে, অথচ সে সুদের সাথে লিপ্ত। উপায় থাকবে না। আপনি যে পশু কোরবানি দিবেন, এই পশুর মধ্যে যদি 1 টাকাও সুদের টাকা ঢুকান, আপনার এই পশুর কোনো মূল্য নাই আল্লাহ পাকের কাছে, কোনো মূল্য নাই। যারা শরিকানা কোরবানি দিবেন, 7 জনের মধ্যে বা 5 জনের মধ্যে যদি একজনও তার পুরো ইনকাম হারাম অথবা অর্ধেকের বেশি হারাম, তারও কোরবানি হবে না, আপনাদেরও কোরবানি হবে না। বড় কঠিন, হালাল খাইতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য। হালাল শর্ত। আল্লাহর রাস্তে আমরা সুদ থেকে তওবা করি, আল্লাহর রাস্তে সুদ থেকে তওবা করি। একজন ব্যাংকের ম্যানেজার, তার পদ কত উপরে, তিনি একজন ম্যানেজার, একজন সম্মানিত লোক, ছোট্ট একটা দোকান, তার পিছে যায় ঘুরে নেন 5 লাখ নেন, নেন 10 লাখ নেন। একজন ম্যানেজার কিভাবে মানুষের পিছনে পিছনে এভাবে ঘুরতে পারে টাকা দেওয়ার জন্য? তাদেরকে প্রলোভন দেখায়, বিভিন্ন ব্যবসায়ীদেরকে প্রলোভন দেখায়, লোভ দেখায়, আরো নেন, আরো নেন, আরো নেন, আরো নেন। পরে ফাটাবাসের চিপা এমনভাবে পড়ে যে আর ওই লোক বের হতে পারে না। বেশিরভাগ সিসি নেনওয়ালারা সিসি পরিশোধ করে মরতে পারে না। সিসি বাড়ে, ব্যবসা বাড়ে, সিসি বাড়ে, ব্যবসা বাড়ে। কারো 50 লাখ, কারো 1 কোটি, কারো 2 কোটি, কারো 5 কোটি, কারো 10 কোটি, কারো 50 কোটি সিসি পরিশোধ করে মরতে পারে না। তা আপনি মরার পরে এটা পরিশোধ করবে কে? আর আপনি আল্লাহর কাছে হিসাবও বা দিবেন কি?
লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, নবীজি বলেছেন যার দেহ বৃদ্ধি পাবে, শরীরে শক্তি সঞ্চয় হবে, রক্ত গোশত তৈরি হবে, হারাম থেকে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর রাস্তে এই সুদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করি। এই দেশের মানুষের সুদ খাওয়ার প্রয়োজন নাই, রিক্সা চালাইলে 1000 টাকা কামাইতে পারবে, জুতার কাজ করলে মাসে 15-20 হাজার টাকা কামাইতে পারবে, রাজের কাজ করলে 5000-7000 টাকা সে কামাইতে পারবে। কি প্রয়োজন এই দেশের মধ্যে বসবাস করে আপনি সুদের পথে হাঁটবেন? কেবলই আপনার লোভ, আপনার লোভ। আপনার গাড়ি কিনতে হবে, আপনার বাড়ি কিনতে হবে, আপনার সমাজে আপনি নিজেকে বড় লোক হিসাবে আপনি প্রতিষ্ঠিত করতে চান, এই লোভের বশবর্তী হয়ে আপনি হারাম কামাচ্ছেন। আপনার উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। আপনার ছেলে মেয়ে মানুষ হবে না, আপনার ঘরে শান্তি থাকবে না, আপনার ঘরের মধ্যে সবসময় আল্লাহ পাকের এক আজীব আগুন জ্বলতে থাকবে। আমাদের বলা দায়িত্ব আমরা বলে দিলাম, কাউকে জোরপূর্বক শরীয়তের হুকুম মানানোর দায়িত্ব আমাদের নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো যে সমস্ত গুনাহ ব্যাপক, তার মধ্যে একটা ছবি তোলা, এরপরে আরেকটা হলো সুদ, আরেকটা হলো গীবত। গীবত করাকে কেউ কিছু মনে করে না। একজন মানুষ প্রতিদিন শত শত গীবতে লিপ্ত হচ্ছে, শত শত গীবতে লিপ্ত হচ্ছে। 10 মিনিট যদি কথা বলে 3-4 মিনিট গীবত করে, 1 ঘন্টা যদি কথা বলে 30-35 মিনিট গীবত করে, সারাটা দিন গীবতের মধ্যে আমরা লিপ্ত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, নবীজি বলেছেন গীবত পর নারীর সাথে জিনা করার চেয়ে মারাত্মক। আল্লাহর রাস্তে আমরা গীবত থেকে বেঁচে থাকবো, আল্লাহর রাস্তে গীবত থেকে বেঁচে থাকবো, আল্লাহকে ভয় করে। যার গীবত করবেন অটোমেটিকলি আপনার নেক আমল তার আমলনামা জমা হয়ে যাবে। অন্যের দোষ দেখার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে দারোগা বানাইয়া পাঠান নাই। দারোগা আমি, আমার দারোগা আমি, আমাকে পাহারা দিব আমার দ্বারা কোনো পাপ হচ্ছে কিনা, আমি আমার পরিবারের দারোগা, আমার স্ত্রী কোনো পাপে লিপ্ত হচ্ছে কিনা, সন্তান কোনো পাপে লিপ্ত হচ্ছে কিনা, এটা আমি দেখব। অন্য কি করে সেটা আমার দেখার বিষয় না। আল্লাহর বান্দা, সে হয়তো তওবা করবে, সে হয়তো এখন পাপে লিপ্ত, সে হয়তো এখন জিনা করে, এখন মদ খায়, এখন অন্যায় করতেছে, হতে পারে 1 সপ্তাহ পরে সে তওবা করবে, হতে পারে সে মৃত্যুর আগে তওবা করে গেল, আর আপনি তার গীবত করতে 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 মরতেছেন। হতে পারে মৃত্যুর সময় আপনার তওবা নসিব হলো না, আপনি বিপদে পড়ে গেলেন, সে নাজাত পেয়ে গেল। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এই গীবত থেকেও আমরা বেঁচে থাকবো। আরেকটা হলো পর্দা। 1 লক্ষ মুসলিম পরিবারের মধ্যে 10 পরিবার পাওয়া মুশকিল হবে যেখানে পর্দা আছে। পর্দা নাই, মেয়েরা পর্দা করে না, আমরা পুরুষরা আমরাও পর্দা করি না, আমাদেরও পর্দা আছে। আমরা ভিন নারীর দিকে তাকাইতে পারবো না। ভিন নারীর পর্দা, ভিন নারী পর পুরুষের সামনে আসবে না, এবং ভিন নারী পর পুরুষকে দেখবে না। মহিলারা ব্যাপকভাবে মোবাইলে বক্তাদের বয়ান শুনে না, এটা কোনো মহিলারা এই পর পুরুষ, তারা বক্তা হোক, তারা পর পুরুষ, তাদেরকে দেখা মহিলাদের জন্য জায়েজ নাই। আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হে নবী আপনি নারীদেরকে বলে দিন তারা যেন পর পুরুষের দিকে না তাকায়। কোরআনের আয়াত, তারা যেন দৃষ্টিকে অবনত রাখে, পর পুরুষের দিকে না তাকায় এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখা, মেয়েদেরকে পর্দায় রাখা এবং নিজেরাও পর্দা করার তৌফিক দান করেন। তো কয়টা গুনাহ হলো? ছবি তোলা, সুদ খাওয়া, গীবত করা, আরেকটা হলো এই বেপরদিগি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ পাক এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন। এই গাছতলা ঘাট, এই ভৈরবের সমস্ত মানুষের শান্তির ফয়সালা করেন। সমস্ত অন্যায় অবিচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দান বাক্স তো মসজিদই দিবে, ঈদগাহটা ক্যান্সেল। দান বাক্স আছে, আমরা দান বাক্সগুলো ছেড়ে দিই দয়া করে। মসজিদে গত মাসে প্রায় কি 31,000 টাকা কারেন্ট বিল আসছে এবং অনেক টাকা ঋণ। ঈদের দিন আমরা সবাই মুক্ত হস্তে খুশি মনে আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের নির্মাণ কাজও অনেকটা বাকি আছে।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. দ্বিতীয় তলায়ও দান বাক্স দেওয়া আছে, তৃতীয় তলায়ও যারা আছেন ওইখানে দয়া করে দান বাক্সগুলো চালু করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। গরু জবাই করে নিজ দায়িত্বে আমরা রক্তগুলো দূর করে দিব। অবশ্যই পাইপ দিয়ে হোক, বালতি দিয়ে হোক, পানি মেরে রক্ত পরিষ্কার করে দিব। এবং যে আবর্জনাটা নাড়ি বড়ি এটা ড্রেনে ফেলবো না। এত গরু বড়িগুলো যদি ড্রেনে ফেলা হয় ড্রেন জ্যাম খাবে। এটা দূরে বিশেষ করে মাটির নিচে পুঁতে ফেললে এটা বেশি ফায়দা হবে। এবং কোরবানির সময় এই যেটা জরুরি সেটা হলো কমপক্ষে 4টা রগ কাটা। 3 রগের নিচে কাটা হলে কোরবানি হবে না। 4টা রগ কাটা, 2টা সাহা রগ 2 পাশে থাকে, শ্বাসনালী কণ্ঠনালী, এগুলো কাটতেই হবে। আরেকটা বিষয় হলো অনেকে যারা গরিব মানুষ কাজ করতে আসে গরু কেটে দেয়, তাদেরকে শুধু গোশত দিয়ে বিদায় দেয়। পশুর কোরবানি গোশত বিনিময় করা যাবে না। যারা কাজ করবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবেন। 500 টাকা হোক, 700 টাকা হোক, আলাদা পারিশ্রমিক দিবেন। হ্যাঁ, পারিশ্রমিক দেওয়ার পর মানবতার দৃষ্টিতে তাদেরকে কিছু গোশত হাদিয়া দিবেন। গোশতটা হাদিয়া, এটা পারিশ্রমিক না। পারিশ্রমিক আলাদা আলাদা দিতে হবে। আর যারা জবাই করে তাদেরকেও পারিশ্রমিক দিতে পারেন। এরপরে আরেকটা বিষয় হলো আপনাদের এই মাদ্রাসা মাশাআল্লাহ আশপাশ দূর পর্যন্ত যেখানে মানুষ মারা যায় এখানে জানাজা নিয়ে আসে। এই মাদ্রাসার প্রতি পুরো মহল্লার মানুষদের একটা মহব্বত আছে, একটা বিশ্বাস আছে। এই মাদ্রাসার হিসাব নিকাশ এত মানে সুচারুরূপে হয়, 50 পয়সায় এদিক সেদিক হেরফের হয় না। তো প্রায় 700-800 ছাত্র বোর্ডিংয়ে খায়। এর মধ্যে অনেক ছাত্র আছে গরিব, অসহায়, এতিম। যদি এরা থাকার জায়গা, খাওয়ার জায়গা এবং ফ্রি পড়ালেখার ব্যবস্থা না পাইতো, এদের শিক্ষা গ্রহণের সুযোগ হইতো না। এরা হয়তো রিক্সা চালাইতো, দিন মজুর হইতো, হয়তো সন্ত্রাস হইতো, হয়তো ডাকাত হইতো। তো এরকম বহু ছেলেফেলে আছে যারা সাহায্যের উপরে নির্ভরশীল। তো আজকে কোরবানির দিন আমাদের গরুর পশুর চামড়া আমরা বিক্রি করলে না হলে 500 টাকা পাবো বা 600 টাকা পাবো, বেশি না। তো 500-600 টাকা বেশি কিছু না, কিন্তু সবাই যদি নিজের চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেয় এখানে একটা অ্যামাউন্ট হয়, কিছু টাকা হয়, বোর্ডিং চালাইতে সহযোগিতা হয়। এজন্য আল্লাহর হস্তে আমরা সবাই নিজেদের পশুর চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই কাতার সোজা করি। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড